কথাই তো আছে, মাছে ভাতে বাঙালি। মাছ না হলে চলে? মাছ তো আমাদের হেসেলে রেগুলারই চলে, রেগুলারই তো হয়, তাই না বলো? তো চলো, আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম বাটা মাছের একটা রেসিপি। স্বপ্ন হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলো, আজকে বাটা মাছটা কীভাবে তৈরি করি তোমাদের সামনে সেটা শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, বাটা মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মানে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলে, কালকে তো একটা টিপস দিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দিলে মাছগুলো কিন্তু ভাঙে না। আর সাথে সাথে মেখে যদি তুমি তেলে ছেড়ে দাও তাহলে দেখবো মাছগুলো অনেক সময় ভেঙে যায়। তাই জন্য দেখো, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপরে আমার সে বিখ্যাত কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। মানে কড়াইটা ছড়ানো তো, আর বেশ অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়, তাই জন্য আমি না এই কড়াইটাতে রাঁধতেই ভালোবাসি। তো দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার তেল গরম হওয়ার সময় দেবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিওর মাঝে কিন্তু থাকবে ছোটোখাটো কিছু টিপস। দেখো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া ভাজবো না, কারণ ঝোলের মাছ না কখনোই কড়া ভাজতে নেই, একটু হালকা ভেজে তুলে নিতে হয়, কারণ তাহলে ঝোলটা ভালো ঢোকে ভেতরে। দেখো, মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর এই সময় বাটা মাছ সত্যি ভালো লাগে শীতকালে। আর মাছগুলোর সাইজগুলো খুব সুন্দর, ছোটো বড় বিভিন্ন রকমের সাইজই রয়েছে। তো মাছগুলো দেখো ভেজে পরপর তুলে নিচ্ছি। আর কি খাবে বলো, এখন তো মাছেও কোনো স্বাদ নেই, কিছুতেই কোনো স্বাদ নেই। চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই রেসিপিটা করার জন্য কী কী লাগছে দেখো, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা বাটা আমি সর্ষের মধ্যে দিয়েছি। আর নিয়েছি সর্ষে বাটা, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো হলুদ, কালো জিরে আর নুন। আমি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে ইউজ করব না। আমি খুব হালকা মশলায় অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, এবং সেই ভিডিওগুলোই তোমাদের মধ্যে শেয়ার করি। জানি না তোমাদের ভালো লাগে কি না। তো দেখো, কড়াইতে মাছটা ভাজা হয়ে গেছে, যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা। তেল মশলা তো বেশি খাওয়া ভালো না বলো, তাই না, শরীরের পক্ষে? তাই যতটা পারি চেষ্টা করি। এবার দিয়ে দিয়েছি আলুটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব, কারণ আলুটা যত ভাজা হবে তত তরকারিটাও স্বাদ বাড়বে, তাই না? আগে মাছ, যে কোনো মাছই রান্না করতো, যেইভাবেই রান্না করো ভালো লাগতো, কিন্তু এখন সব কিছুতে তো ভেজাল। মাছও চাষ করছে কী না কী দিয়ে, তার জন্য হয়তো আগের মতো সেই স্বাদ আমরা পাই না। ঠিক বলেছি কি না বলো? দেখো, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো, আলু ভাজতে ভাজতে তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে দিই। আমরা অনেক সময় বেগুন ভাজা করি, আলু ভাজা করি, কিন্তু সেগুলো মচমচে হয় না, না? বেগুনটা ভাজার পরে কিছুক্ষণ পরেই দেখবে বেগুনটা কেমন নেতিয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটোটাকেও আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব। তা অল্প একটু নুন দিয়ে আমি টমেটোটাকে ঢেকে দেবো। তাহলে কি, টমেটোটাও নরম হয়ে যাবে এবং ঘাটা ঘাটা হয়ে যাবে সুন্দর করে, তারপরে ওটাকে কষিয়ে নিতে পারবো। যে নুন দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো বেগুন ভাজা, আলু ভাজার জন্য অনেক সময় আলু ভাজা অনেক সময় আমরা একটু ক্রিপসি করতে চাই, বেশ ভাজা ভাজা হবে, ভাল লাগবে ফ্রাইটা, কিন্তু হয় না। তার জন্য কী করতে হবে জানো তো, বেগুন ও আলু ভাজার আগে হালকা নুন দিয়ে যদি 5 মিনিট রেখে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ভাজো না, তাহলে দেখবে আলু বেগুন ভাজাটা বেশ মচমচই হয়। এর থেকেও যদি বেশি ক্রিপসি করতে চাও, তাহলে যখন অনেক সময় আমরা বেগুনি করি, নেতিয়ে যায়। তো বেগুনি করার জন্য বেসনের যে ব্যাটারটা বানাও না, তার মধ্যে 1 চিমটি চালের গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে ব্যাটারটা তৈরি করবে, তারপরে ফ্রাইটা করবে, দেখবে কি সুন্দর মচমচে হয়। আজকে ছিল এই দুটো টিপস তোমাদের জন্য। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো, আমার নুন দেওয়ার জন্য টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার টমেটোটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। বলে না, তরকারি তুমি যত কষাবে তত তার স্বাদ বাড়বে। আলু টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নেব। বাটা মাছের অনেক কিছুই করা যায়। বাটা মাছ সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো করে করা যায়, পাতলা আলু দিয়ে ঝোল করা যায়। বাটা মাছের একটা রেসিপি আছে, গঙ্গা যমুনা, সেই রেসিপিটা পারলে তোমাদের মধ্যে আমি একদিন শেয়ার করব। তারপরে বাটা মাছ ভাজা খেতে তো ভালোই লাগে। আর ছোটো মাছ স্বাস্থ্যের পক্ষেও ভালো, চোখের পক্ষেও ভালো বলে, কিন্তু এখন সবেতেই তো ভেজাল, জানি না কোনটা ভালো কোনটা খারাপ।
দেখো আলু আর টমেটোটা আমার ভালো করে ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি জলে গুলে নিয়ে ছেঁকে দিয়েছি, কারণ সর্ষের যে খোসাটা থাকে না, ওটা দেখবে পেটে ব্যথা করে, তরকারিটাও কেমন কালো কালো হয়। তার জন্য সর্ষে বাটার জলটাই আমি এর মধ্যে দেবো। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, এই যে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে জলটা দেবো। এতে আর কি খোসাটাও পড়ে না, পেটে ব্যথাও, কারণ অনেকেরই সর্ষে সহ্য হয় না, সর্ষে খেলে অম্বল হয়। আর সর্ষে বাটার সময় যদি তার মধ্যে এক চিমটে নুন দিয়ে বাটো, তাহলে কি হবে, সর্ষেটা তেতো হয় না। অনেক সময় দেখবে সর্ষে বেশি বাটলে কেমন তরকারিটা তেতো তেতো লাগে, একটু নুন দিয়ে বাটবে। আর আমি এই সর্ষে বাটাটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর দিয়েছিলাম এক চিমটে নুন। কত ছাঁকনির মধ্যে দেখো কত খোসা থাকে, যতই ভালো করে বাটো। দেখো আমার মাছ মানে ঝোলটা ফুটে গেছে, দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য সময় দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম বাটা মাছটা, কারণ ঝোল ফোটার পরে মাছ দিলে মাছটা ভাঙে না, কারণ আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসে। আমি তো আলু দিয়ে করেছি না, শুধু সর্ষে বাটা দিয়েও এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো, গরম গরম ভাতে খুবই ভালো লাগবে। আমি একে একে এবার সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে, আর ঝাল ঝালও হবে। তারপরে আমি ঢেকে দেব। যেহেতু আলুটা ভাজার সময় আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো, তাই মাছটা আমার হতে বেশি লাগবে না। জলদি তোমরা এই রেসিপিটা করে নিতেই পারো, বাটা মাছের এই রেসিপিটা। দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে, আমার মাছের ঝোল রেডিও হয়ে গেছে। আমি একটু মানে ঝোলঝোলই রাখবো, যেহেতু আলু দিয়েছি, বেশ কামাকও ঝোলঝোলই রাখবো, কারণ ভাতের সাথে তো খেতে হবে, তাই না? আলু না দিলে এটাকে আমি শুকনো শুকনো করতাম, কিন্তু যেহেতু আলু দিয়েছি তাই আমি একটু মাখো মাখোই রাখবো। আমার নুনটা কম হয়েছিল তাই একটু নুন দিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু ধনেপাতা। শীতকালে তো ধনেপাতা বানতাই হয় না ভাই, বলো। ধনেপাতা না দিলে শীতকালে কোনো তরকারিই যেন স্বাদ হয় না। আর গরমকালেও তো এখন ধনেপাতা পাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়। এই ধনেপাতা না পেলে তুমি বিলেতি ধনেপাতা বলে একটা ধনেপাতা আছে, সেটার গন্ধও খুব সুন্দর, সেটা দিয়েও মাছের ঝোল টোল করে খাওয়া যায়। তো দেখো আমার মাছের ঝোল রেডি। এবার গরম গরম ভাতে পরিবেশন করে ফেলো বাটা মাছের, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। ঝাল ঠিক না, ঝোল। তো এইভাবে একবার রান্না করে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিও। যারা পুরনো রাঁধুনি তারা তো জানোই, যারা নতুন তাদের জন্য রইল আমার এই রেসিপিটা। না, পুরনো নতুন সবার জন্যই রইল, তবে নতুনরা অনেক সময় ঘাবড়ে যায় কী করে কী করব। একবার আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতেই পারো। তো আমার তৈরি হয়ে গেল গরমা গরম বাটা মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল। বেশি ঝোল রাখিনি, দেখো অল্পই ঝোল রেখেছি, আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছিলাম উকি মারছে, সাথে ধনেপাতা। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।